হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? gtav এর নতুন একটা গেম প্লেতে সবাইকে স্বাগতম। আজকে খুব ইন্টারেস্টিং একটা গেম প্লে হতে যাচ্ছে, যেখানে গাইস এখানে রয়েছে 10টার মতো ট্র্যাক, আর এখানে লাগানো আছে একটা র্যাম্প। তো আমি কি করবো, আমরা ওই সামনে গাড়ি দেখতেছো, সেই গাড়িগুলোকে এই র্যাম্পের উপর দিয়ে দেখবো যে কোন গাড়িটা ঠিক কতটা গাড়ি পার করতে পারে, মানে যে কয়টা ট্র্যাক আছে এই ট্র্যাকের মধ্যে কয়টা ট্র্যাক পার করতে পারে। তো এখানে আমি সিরিয়াল দিয়ে 10টা ট্র্যাক দাঁড় করে রাখছি। আমার মনে হয় আমার কাছে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো 10টা ট্র্যাক পার করতে পারেন। তো চলো আমি আমাদের গাড়ির কাছে চলে যাই। অলরাইট অলরাইট, এখানে আমার গাড়িগুলো তোমরা দেখতে পারতেছো, আর এই গাড়িগুলোকে আমি ওই র্যাম্পের উপর দিয়ে জাম্প করাবো, আর দেখবো যে সেখানে আমার গাড়িগুলা কয়টা গাড়িকে জাম্প, মানে কয়টা গাড়ি ওভারটেক করতে পারে। তো এখানে 10টা ট্র্যাক আছে, আমি আগেও বলছি। তো চলো আমরা ফার্স্ট আমাদের সুপার কারটা নিয়ে শুরু করি। ফার্স্ট এখান থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমার সুপার কার, আর এই কারটা নিয়ে এখন আমি জাম্প করব। যার জন্য আমাকে এখান থেকে স্টার্ট করব। না, আমার মনে হয় একটু ব্যাকে দিয়ে দিলে ভালো হয়, কারণ সেখানে গেলে একটু রেসটা ভালো হবে। অলরাইট, তো চলো যাওয়া যাক। অলরাইট, আমি কিন্তু আমার জাম্পের শুরু গাইস স্টার্ট হলো। ভাই 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 এই এই অলরাইট, আমার ওই গাড়িকে কিন্তু 10টার অধিক পার করে ফেলছে। তো যাই হোক, তোমাকে গুড লাক ব্রো। আর আমি জানি এই গাড়িতে পারতো, কারণ এটা সুপার একটা কার, আর এই স্পিডটা অনেক বেশি ছিল। অল্প সময় অনেক বেশি স্পিড তুলে ফেল, এগুলো সব কটাই সুপার কার। আর পিছনে আছে এগুলো অফরোডিং কার, তো ওগুলোর টেস্ট করব যে সবগুলোর হয় কিনা, কোন গাড়িগুলো পারে। তো চলে এটাও আমি একটু ব্যাকে নিব। দেন গাইস, এখন থেকে আমরা স্টার্ট করবো আমাদের সুপার কারটা। ওকে চলো, আমরা কিন্তু চলে আসছি। দেন এই গাড়ি কি পারবে 10টা গাড়ি পার করতে? চলো। অলরাইট অলরাইট অলরাইট, গাড়ি গাইস আমার মনে হয় সুপার গাইস এটা আরো অনেক বেশি দূরে চলে আসছে, মানে এটাতে আরো বুস্ট বেশি। সমস্যা নেই, আমার মনে হয় যে সুপার কারগুলো যে, মানে সুপার কার যে কয়টা আছে সে কয়টা ঠিকই পার করে ফেলতে পারবে। আমার মনে হয় যে গাড়ির র্যামগুলো আরো বাড়াই দেওয়া ভালো ছিল, মানে আরো কয়টা বেশি রাখা ভালো ছিল। সমস্যা নেই, এখানে গাড়িতে পার করবো। দেন আমরা চলে যাব আমরা নেক্সট যে ল্যাম্বরগিনি, নাকি এটা ফারারি। দেন আমরা ফারারিতে রেস দেবো এখন। চলো তো আমাদের সাদা ফারারিটা নিয়ে এখন যাওয়া যাক। ওকে, আমরা কি পারবো 10টা গাড়ি পার করতে র্যাম্পের উপর দিয়ে? অ্যান্ড গাইস ভাই, মানে এটা তো আরো বেশি, মানে আমি বুঝতেছি না গাইস, মানে যখন মানে যে গাড়ি যত চেঞ্জ করতেছি তখন তত মনে হচ্ছে যে আমার স্পিড বাড়তেছে, মানে আমি আরো দূরে যাচ্ছি, আমি না জানি আমি ওই সামনে পর্যন্ত চলে যেতে পারি। তাও সমস্যা না, আমার সামনে অনেক জায়গা আছে। তো দেখি যে আমার গাড়িগুলো সব থেকে বেস্ট কোনটা পার করতে পারে। তো এটা আমি সাইডে রেখে দেবো, কারণ এটা হচ্ছে 1 নম্বর। এই মুহূর্তে যে চেকটা টেস্ট করছে 3টা, সেটার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর হয়েটা। হে ভাই, আমাকে আমার সুপার গাড়ির আমার দরজা ভেঙে গেছে এই গাড়ির সাইডে লাগে। আচ্ছা সমস্যা নেই, চলো এখন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ল্যাম্বরগিনি গাইস, এই ল্যাম্বরগিনিটা এখন টেস্ট করতে যাব। তো চলো, অবশ্যই সাথে থাকবো, অবশ্যই সাথে থাকবে। এখন চলো আমরা মোস্ট স্পিডে এখন র্যাম্পের উপর দিয়ে 10টা গাড়ি পার করতে পারবো কিনা অবশ্যই কমেন্টে বলে দিও গাইস, কোন গাড়িটা তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তুই এদিকে, তুই এদিকে। অলরাইট, তো আমাদের ল্যাম্বরগিনি কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ আমাদের ল্যাম্বরগিনি বোস্ট খুবই কম। সমস্যা নেই, আমাদের ল্যাম্বরগিনিকে লাস্ট একটা মানে একটু সাইডে রেখে দেবো, কারণ ল্যাম্বরগিনিতে আমি ভাবছিলাম যে মনে হয় সব থেকে বেস্ট একটা গাড়ি হবে পার করার জন্য, কিন্তু সেরকম একটা না। যাক, এখন আমাদের 1 নম্বর পজিশনে আছে ওই সাদা গাড়িটা। তো এটাকে টক্কর দেওয়ার মতো মনে হয় না আর কেউ আছে।
আহ, তো তারপরে দেখি আমার কাছে এখনো 3টে সুপার কার আছে, না 2টা আছে গাইস। তো এই 2টা আমি ট্রাই করবো যে ওইটা বেস্ট একটা চাম দিতে। এখন যে গাড়িটা আছে আমার কাছে, এই গাড়িটার নাম জানি না, তবে যাই হোক সুপার কার। এখন চলো, তো এটা কি পারবে 10 টাকার উপর দিয়ে র্যাম্পের উপর দিয়ে জাম করতে? ইয়ো ইয়ো, আর একটু গাইস দেখতে পাচ্ছ 10টা। যাই হোক, যাই হোক, অনেক আগের থেকে অনেক ভালো, কিন্তু এখনো সাদাটার ওই পাশে যাইতে পারতো না, এখন সাদাটা আরও পিছনে এবং একদম রাস্তার ওই পাশে চলে গেছিলো। তো আমরা এখন এইটাও সাইডে রেখে দেবো, এখনো সাদাটার কাছে কেউ যাইতে পারেনি, কারণ সাদাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আমি যেটা ভাবছিলাম হয়তো ল্যাম্বরগিনি সব থেকে আগে থাকবে, কিন্তু না, এখন দেখতেছি সাদাটা সব থেকে আগে। অলরাইট, আমি এখানে গাড়িটা বার করবো। এখন ফটাফট আমরা যাব লাস্ট আমাদের যে সুপার কারটা আছে, তারপরে গাইস আমরা এগুলোর চেষ্টা করবো। আর মাথার উপর একটা হেলিকপ্টার। অলরাইট, আমার এই বুগাটিটা মনে হচ্ছে যে এবার হয়তো সে কিছু করতে পারবে। সাদা যে কারটা আছে তাকে টক্কর দেওয়ার মতো এটা আমার মনে হয় এনাফ। চলো এখন দেখা যাক এইটা কি পারবে সাদা গাড়িটাকে টক্কর দিতে, কি পারবে 10টা র্যাম্প, মানে 10টা গাড়ি পার করতে র্যাম্প। রাইট, আমার মনে হয় না, দেখা যাক। এই সেম সেম, না না না, তারপর ওই সাদাটা এখনো ফার্স্ট আছে, মানে এখনো সব থেকে বেস্ট হচ্ছে সাদাটা। এখন চলো আমরা আমাদের গাড়ির মধ্যে আমাদের সুপার যে কারটা আছে সেটার মধ্যে সাদাটা পেয়ে গেছি, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা রেসিং কার। এইটার টক্কর এই কয়টা গাড়ি দিতে পারলো না, সিরিয়াসলি গাইস। যেখানে গাইস ওয়ান অফ দ্য বেস্ট ল্যাম্বরগিনি আছে, এই একটা ফারারি আছে আর একটা ল্যাম্বরগিনি আছে, কিন্তু দুইটার একটা ওই এইটার সাথে পারলো না। যাক, ভালো গাড়ি। এখন চলো আমাদের এই ভাই তুই কম্বিতে ঢুকাইস, আই হাই হালার পালা। ওকে গাইস, তো চলো আমাদের কাছে একটা অফরোডিং কার আছে, এখানে যে কয়টা দেখতেছি সে কয়টা হচ্ছে অফরোডিং কার, আর আমাদের কাছে একটা ট্র্যাক আছে যে ট্র্যাকগুলো আমরা নিচে রেখে দিয়েছি। তো এখন এটা দিয়ে আমরা টেস্ট করব। চলো ওকে দেখি এটাতে কয়টা ট্র্যাক পার করতে পারে। দোষ আমার। ওকে গাইস, এইখানে আমার একটু দোষ আছে, আমি একটু সাইড নিয়ে গেছি, তারপর মোটামুটি অনেক ভালো হয়েছে। তো এখন এইটাকে আমরা সাইডে রেখে দেবো, যেহেতু এটা অফরোডিং একটা কার, তো এটাকে আমরা অন্য সাইড রাখবো, একটু সামনের দিকে রাখবো। তাহলে এটা আমরা এখানে রেখে দেবো। এই না 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 না, আরে ইয়ার, আচ্ছা সমস্যা নেই, ওইটা এখানে পড়ে থাক। বাদবাকি যে গাড়িগুলো আছে আমরা সেগুলো এখন চেষ্টা করবো র্যাম্পের উপর দিয়ে জাম করানো, তাও 10টা গাড়ি। তো এইটা আছে টেসলা গরিবের মনস্টার ট্রাক। চলো এটা দিয়ে আমরা চেষ্টা করি, দেখি এটা কত দূর পর্যন্ত যেতে পারে। এই চাকা আমার, আরে ভাই তুই সামনে কেন নড়বি নাকি হওয়ার? অলরাইট, ওহো বেশ ভালোই দূর আছে। আই হাই, আমার পিছন 2টা চাকা গাইস খুলে হারাই গেছে, সিরিয়াসলি এই 2টা চাকা গাইস খুলে গেছে আমার পিছন দিকে। এক সমস্যা নেই, এটা হচ্ছে অফরোডিং কার, এটা বালির মধ্যে খুব সহজে চলতে পারে, যেহেতু আমরা এখন পিচে আছি আর পিচে হচ্ছে চারিদিকে দেখতে সেগুলো সব বালি। তো এই বালিগুলো মধ্যে দিয়ে আমরা আমাদের যে অফরোডিং কারগুলো আছে সেগুলো আরও অনেক বেশি স্পিড ধরতে পারে, অনেক দ্রুত চলতে পারে। আর যে সুপার গাড়িগুলো আছে সুপার কার, এগুলো হচ্ছে তোমার এই পিচে পিচে মানে রাস্তায় অনেক ভালো চলে, তারপরেও যখন ভালোই চলে বালির ভিতরে। তো এখন আমরা আর একটা মনস্টার না, এটা অফরোডিং একটা কার, গাড়িগুলোর নাম আমি জানি না, তবে নাম জানলে বলতাম। তো এইটা নিয়ে এখন দেখি। ওকে, একটা গাড়িও কি বাদবে না 10টার মধ্যে, এখনো র্যাম্পের উপর দিয়ে আমরা যাবো। জাম্প, অলরাইট, এখনো কিন্তু 7টা, মানে সাদাটার উপরে একটা গাড়িও এখনো যেতে পারে না। তো এইটাই পর্যন্ত আসছে। ওকে, তো আমরা নেক্সট যে গাড়িটা আছে আমরা সেটা চেষ্টা করবো যে সেটাকে পারবে সাদাটাকে হার মানাতে। আর এই মেয়েগুলো কেমন আমি বুঝে না যে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করতেছে, দেখতেছি যে আমি গাড়ি নিয়ে জ্যাম করতেছি, ওরা কি বুঝে না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই হাই,
আমার ইঞ্জিনে আগুন ধরে গেছে মনে হয় গাইস। সমস্যা নাই, যাই হোক ওইটা আমি পরে দেখতেছি। এখন আমাদের সামনে আছে যে মনস্টার ট্রাক। আর মনে হয় না যে এটা এটা মনে হয় না 10টা গাড়ি পার করতে পারবে। তোর কি মনে হয় এই গাড়ি কি পারবে 10টা গাড়ি পার করতে? চলো দেখা যাক গাইস। আমরা আমাদের মনস্টার ট্রাকটা নিয়ে নিছি। আমি তো ভাবতেছি এটা চাকা খাটবে কিনা, মানে ছোট হয়ে যাবে কিনা। না না, চাকা খাটে গেছে। ইয়ো ইয়ো গাইস, আমার মনে হয় না লেগে যাবে গাইস। পার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কোনোভাবেই পার হয়ে গেছে। তো এটা মনস্টার ট্রাক, যেহেতু এর ইঞ্জিনের শক্তি ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না অ্যাক্সিলারেটর কমানো হয়। আর এটা খারাপ আর অনেক ভালো উঠতে পারে। আর এটার স্পিডের কথা বললে স্পিডটা ভালো, কিন্তু এইভাবে প্রস্তুত না। এই যে মানে আমি যে জাম করতেছি এইভাবে এই গাড়িটা তৈরি না, এটা অন্যভাবে তৈরি। এটা পাহাড়ের জন্য বা বড় বড় পাথরের জন্য তৈরি। ওকে। আমাদের এই গাড়িটা যেন আমি কই যেন দেখছি, ওই ম্যাড ম্যাক্স। হ্যাঁ গাইস, ম্যাড ম্যাক্স মুভিতে এরকম একটা ট্র্যাক দেখতে পাচ্ছ তোমরা। সেখানে কিছু লোক থাকে, ট্র্যাকের মধ্যে একটা লোক থাকে, আর পানি নিয়ে মুভিটা যুদ্ধ হয়। ওকে, তো আমাদের মনস্টার এই যে ম্যাড ম্যাক্সটা নিয়ে আমরা এখন দেখবো। আর মনে হয় না ম্যাড ম্যাক্স 2টা পার করতে পারে। আবার সে পোলাপানগুলো রাস্তার মধ্যে আছে। ম্যাড ম্যাক্সকে 2টা পারবে? 2টা সিরিয়াসলি 3টা ছেড়ে দিছি, কি বলে 2টা পারবে না? মাইকেল, what are you doing here? ওকে, আমরা এখন নিচে যাবি। আমার কাছে ওই পর্যন্ত যাওয়ার মতো একটা গাড়ি নাই। গাড়িকে এখান থেকে একটু নিয়ে যাবো ভাবতেছি। ওই পর্যন্ত হাইটে যাইতে গেছে, আমার ভালো লাগতেছে না। আমি একটা গাড়ি নিলাম, কারণ হাইটে যাবে কি এখন। আমার গাড়ির উপরে লোড সমস্যা নেই, তারপরেও আমি গাড়িটা নিয়ে নিছি। ও ওইটা এই টুইস্ট, ওইটা ওই জায়গায় মাথার মতো হয়ে গেছে। মানে এটা যে এখান থেকে নিয়েছি ওইটা এখান থেকেই সেট হয়ে গেছে। ওকে, তো আমাদের কাছে বাকি আছে মাত্র 2টা গাড়ি। এখন এই 2টা গাড়িকে টেস্ট করতে পারলে হয়। এখনো বলতেছি যে সাদা যে গাড়িটা আছে এখানে, সাদা যে গাড়িটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এখনো পর্যন্ত এতগুলো গাড়ির মধ্যে সব থেকে সেরা। ওকে, তো এটা কি, এটাকে বলে 4x4 ভ্যান না কি জানি একটা। চলো, এটা হচ্ছে অফরোডিং একটা কার। তো এটা আমরা চেষ্টা করবো। স্পিড অনেক স্লো উঠে, আমার মনে হয় না এটা 5 টাকার পারবে। হট, আমি তো ভাবছিলাম 5 টাকার পারবে না, তো দেখি 10টা ছাড়াই গেছে। আর সমস্যা নেই গেছে। কাউকে ছোট করে দেখা যাবে না আসলেই, কারণ কে কখন বেজে উঠে বলা যায় না। আর এই গাড়িটা দেখছো, আমি এখান থেকে গাড়িটা নিয়ে গেছি, এই গাড়িটা এখানে সেট হয়ে গেছে, খুব ভালো। হাই হাই, অলরাইট, এইখানে আমরা গাড়িটাকে রেখে দেবো। এখন আমাদের লাস্ট যে গাড়িটা আছে, এটা সম্ভবত 2 চাকা 4 চাকা 6 চাকার একটা গাড়ি আছে, এটা নিয়ে আমরা টেস্ট করবো। এটাও অফরোডিং একটা কার। তো এই গাড়িগুলো কিন্তু বিশ্বাস নেই, কারণ এগুলো অফরোডে ভালো চলে। আর এগুলোর এতটা স্পিড, মানে সুপার কারের যেগুলো স্পিড আছে এগুলোতে এতটাও নাই, তবে এর ইঞ্জিনগুলো খুব শক্তিশালী হয়। ও ওকে গাইস, এখানে 1 2 3 4 5টা গাড়ি পার করতে পারছে, আর বাকি 5টা পারে নাই। অলরাইট, তো আমাদের র্যাম্প আর জাম্প 2টাই এখানে শেষ। আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। আর এখন চলে আসি আমরা, আয় হায় গাইস, লাগিস না, হয়ে গেছে। যাই ঢাকনাটা অফ হয়ে গেছে, এই ঢাকনাটা খোলা ছিল। তো এইখানে সব থেকে বেস্ট গাড়িটা হচ্ছে আমাদের এটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের কোনটা জানিস, আমি খেয়াল করলে, সেকেন্ড হচ্ছে মনে হয় এইটা এই ফারারিটা। তো তবে সেরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট বক্স বললো তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, তো আমি সেরকম ভিডিও রেগুলার নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, বাই বাই।